সুধী দর্শকবৃন্দ, আজকে আমি ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক পুরুষ ও সমাজ সংস্কারক রামমোহন রায়ের চিন্তাধারা নিয়ে বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ সালাউদ্দিন আহমদ রামমোহন অন্ধকারের উৎস হতে বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। তখন অবসান হয়েছে মুঘল সাম্রাজ্যের। পুরনো আর্থসামাজিক কাঠামোতে দেখা দিয়েছে ফাটল। সামাজিক রীতি, আচার ও মূল্যবোধ পরিবর্তিত হচ্ছে দ্রুত। ধর্মীয় সহনশীলতা ও সহমতের ভিত্তি হচ্ছে দৃঢ়। ভারতীয় সমাজের সেই যুগ পরিবর্তনের সন্ধিক্ষণে রামমোহন রায়ের জন্ম। খুব অল্প বয়সেই তিনি হিন্দু ও মুসলমান ধর্মশাস্ত্রসমূহের তুলনামূলক অধ্যয়ন করেন। পারস্যের সুফি সাধকদের কাব্যর সঙ্গেও তার পরিচয় ঘটেছিল। এছাড়াও আরবি ভাষায় তিনি পড়ে ফেলেছিলেন অ্যারিস্টটলের দর্শন। এইসব রচনা পাঠের ফলে সনাতন ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে একটি বিদ্রোহী সত্তার সুনিশ্চিত জন্ম হচ্ছিল তার মধ্যে। ভিন্ন ভিন্ন ধর্ম ভাবনা ও বিশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করা যায় কিনা সেই চেষ্টায় তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠ আরম্ভ করলেন। তার প্রথম দিককার রচনাগুলি লেখা হয়েছিল আরবি ও ফার্সি ভাষায়। সর্বপ্রথম রচনাটি ছিল বিভিন্ন ধর্ম বিষয়ে আলোচনামূলক। নাম ছিল মানজারাত উল আদনান, ধর্ম বিষয়ক আলোচনা। অবশ্যই এই লেখাটি ছাপা হয়নি, পাণ্ডুলিপিটিও হারিয়ে গেছে। সে কথা রামমোহন নিজেই লিখেছেন তুফাতুল মুওয়াহিদ্দিন, ঈশ্বর সাধকদের প্রতি উপহার নামক প্রবন্ধ পুস্তিকায়। আরবি ভাষায় ভূমিকা সম্বলিত এই রচনাটি লেখা হয়েছিল ফার্সিতে এবং আনুমানিক 1803 থেকে 1804 সালে মুর্শিদাবাদে প্রকাশিত হয়েছিল। সম্ভবত তিনি সেখানেই থাকতেন। তুফাতুল লেখার বেশ কয়েক বছর আগে থেকে অবশ্যই রামমোহন সনাতন হিন্দু পূজা আর্চা বর্জন করেছিলেন এবং প্রাচীন হিন্দু আচার অনুষ্ঠানের সমালোচনা করতেন। অল্প বয়সেই রামমোহন যথেষ্ট সম্পত্তির মালিক হন এবং ব্যবসা শুরু করেন। অল্প বয়সে স্বাধীনভাবে রোজগার করার ফলে তার স্বাধীন চিন্তা করার ক্ষমতাও জন্মায়। উপরন্তু তিনি প্রথম সারির হিন্দু ও মুসলমান পণ্ডিতদের সংস্পর্শে এসেছিলেন। এইসব পণ্ডিতরা ফোর্ট উইলিয়াম কলেজ ও সদর দেওয়ানি আদালতের সাথে যুক্ত ছিলেন। ফরাসি বিপ্লব সঞ্জাত উদার ও বৈপ্লবিক ভাবধারায় উদ্বুদ্ধ বেশ কয়েকজন ইউরোপীয় কর্মচারী ও বণিকের সঙ্গে তার সখ্যতা ছিল। ইতিমধ্যে রামমোহন শিখে নিয়েছেন ইংরেজি ভাষা এবং তার ইংরেজ বন্ধুদের সান্নিধ্যে আসার ফলে ইউরোপের তৎকালীন উদার ভাবধারার সাথে হয়েছিলেন পরিচিত। রামমোহনের ইংরেজ বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য নাম তিনটি। ইংরেজ উপযোগিতাবাদী দার্শনিক জেরেমি বেন্থামের শিষ্য, কলকাতার বণিক জেমস ইয়ং, ক্যালকাটা জার্নালের আমূল সংস্কারবাদী সম্পাদক জেমস সিল্ক বাকিংহাম এবং মহান লোকহিতৈষী ও যুক্তিবাদী ডেভিড হেয়ার। 1822-এর মধ্যে রামমোহনের সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে ইংরেজি আমূল পরিবর্তনবাদী দর্শন দ্বারা খুব প্রভাবিত হয়েছিল তার প্রমাণ পাই জেরেমি বেন্থামের একটি উচ্ছ্বসিত উক্তিতে। রামমোহন রায় ত্যাগ করেছেন 33 কোটি দেবদেবীকে এবং আমাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন কিভাবে যুক্তি দিয়ে ধর্মকে গ্রহণ করতে হয়। রামমোহন যে শুধুই হিন্দু, বৌদ্ধ ও ইসলামী ধর্মগ্রন্থ মনোযোগ দিয়ে পড়েছিলেন তা নয়, খ্রিস্ট ধর্ম সম্বন্ধেও তার তীব্র আগ্রহ প্রকাশ পেয়েছিল। সমগ্র উপলব্ধির জন্য তিনি অত্যন্ত যত্ন সহকারে মূল হিব্রু ও গ্রিক ভাষাতে বাইবেল অধ্যয়ন করেছিলেন। সংস্কৃত, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, হিব্রু, গ্রিক, লাতিন, ইংরেজি ও ফরাসি এই 10টি ভাষা রামমোহন জানতেন এবং এর অনেকগুলিতেই তিনি লেখা ও বলায় ছিলেন স্বচ্ছন্দ। রামমোহন বিশ্বাস করতেন যে আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা শুধুমাত্র ইংরেজি শিক্ষার দ্বারাই অর্জন করা সম্ভব এবং সেজন্য খ্রিস্টান মিশনারিদের সাথে ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের কাজে সহযোগিতা করতেন নির্দ্বিধায়।
যদিও এই মিশনারিদের আসল উদ্দেশ্য ছিল শিক্ষার প্রসারের সুযোগে খ্রিস্ট ধর্ম প্রচার। 18 শতকের শেষ দিক ব্রিটিশ রাজশক্তি ভারতবর্ষের বুকে সুপ্রতিষ্ঠিত। সেই সময়ে ইংল্যান্ডে এক ধর্মীয় আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠল, যার মূল কথা ছিল ভগবত বিশ্বাসেই মোক্ষ লাভ। এই আন্দোলনের নেতারা ব্রিটিশ সংসদে সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনারি ও শিক্ষকদের ভারতবর্ষে পাঠানোর জন্য। সেই চাপ আরও বেড়ে গেল। 1792 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী চার্লস গ্রান্টের এক উল্লেখযোগ্য দলিল প্রকাশিত হবার পর সেই দলিলটির নাম ব্রিটেনের এশীয় প্রজাগণের সামাজিক অবস্থা, বিশেষত নৈতিকতার ক্ষেত্রে এবং কী করে তার উন্নতি সাধন করা যায়। ভারতীয়দের নৈতিক স্খলনের এক ভয়াবহ ছবি আঁকলেন গ্রান্ট সেই রচনায় এবং তাদের শিক্ষাদানের প্রয়োজনীয়তার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন। ইংল্যান্ডের ধর্ম আন্দোলনের প্রবক্তারাও মনে করতেন যে শিক্ষা খ্রিস্ট ধর্ম ও সভ্যতার সমার্থক। কিন্তু 1813 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা ইউরোপীয় খ্রিস্টান মিশনারিদের কাজকর্ম ভালো চোখে দেখতেন না। তাদের ভয় ছিল এই যে খ্রিস্ট ধর্ম প্রচারের নামে হিন্দু ও মুসলমানদের ধর্ম আচরণের উপর নির্বিচার আক্রমণ ভারতীয়দের ইংরেজ বিদ্বেষী করে তুলবে, যা তাদের উদ্দেশ্য সাধনের পক্ষে একান্তই অনভিপ্রেত। কিন্তু উপযোগবাদী ও বিশ্বাসবাদী দুই আন্দোলনের প্রবল চাপে শেষ পর্যন্ত কোম্পানি মিশনারিদের প্রতি নরম মনোভাব নিতে বাধ্য হলো এবং তাদের স্কুল খোলার অনুমতি দিল। এই স্কুলগুলিতে প্রচলিত শিক্ষার তুলনায় অনেক উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু হলো। রামমোহন খ্রিস্টান মিশনারিদের এই ধর্ম প্রচার পছন্দ করতেন না, কিন্তু আধুনিক শিক্ষার প্রসারে দেশবাসী আজন্ম লালিত কুসংস্কার আর অন্ধবিশ্বাসের কুহক থেকে নতুন আলোকে প্রগতির পথে মুক্তি লাভ করবে, এই বিশ্বাসে তিনি মিশনারিদের শিক্ষা বিস্তারের প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করলেন না। তারা রামমোহনকে ভুল বুঝে এই ভেবে আশান্বিত হলো যে তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করবেন। কলকাতার লর্ড বিশপ মিডলটন সাহেব সে কথা একদিন তাকে বলাই রামমোহন দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, ধর্মাবতার, আপনি ভুল বুঝছেন। আমি অন্য একটি কুসংস্কারকে গ্রহণ করব বলে একটি কুসংস্কার ত্যাগ করিনি। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।